করেছো? আমার স্ত্রী সন্তানকে তোমরা মেরে ফেলেছো। তোমরা কি করতে পারলে? তোমরা কি মানুষ? মা, ও মা, তাড়াতাড়ি এসো, ভাই ভাবি চলে এসেছে। হ্যাঁ আসছি। আয় বাবা আয়। আহ আহ ও মা গো। কি ব্যাপার? কিসের আওয়াজ হইলো? যত বুড়ি, বাপ তুই দাঁড়া, আমি আসছি। মা, কি গো, কি করে পড়লা? মনে হলো আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল। কি বলছো? তোমাকে আবার কে ধাক্কা মারলো? এখানে তো কেউই নাই। কি জানি। ঠিক আছে মা, তুমি চলো, আমি মিষ্টি নিয়ে আসছি। চলো। লা বৌমা মিষ্টি খাও। কি ব্যাপার? শাশুড়ি মামার সাথে মজা করছে নাকি? কি হলো মা, তুমি এরকম করছো কেন? কি জানি রে, আমার সাথে সব কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আসো। হাওয়াতে পড়ে গেছে মনে হয়। থামো। আমি কি করে বলবো? এই বাড়িতে ভূত আছে আর আপনারা আমাদের কাছে লুকিয়েছেন। আমরাও তো জানিনি এই বাড়িতে যে কোথায় থেকে ভূত আসলো। ভাই ওই তো ওদের চলে এসেছে। ওই কোন ঘরে? আসেন বাবা, আপনাকে দেখাচ্ছি। কি বুঝলেন বাবা? সত্যি সত্যি এই বাড়িতে ভূত আছে। বাবা আপনি তাড়াতাড়ি এই বাড়ি থেকে ভূতটা তাড়ানোর ব্যবস্থা করেন।
আমি অনুভব করতে পারছি তুই আশেপাশেই কোথাও আছিস। তাড়াতাড়ি আমার সামনে আয়। এই, তুই আমার কথা শুনবি না? তোকে যে কিভাবে আমার সামনে আনতে হয় আমার ভালোই জানা আছে। আমার সাথে চালাকি, তোকে তো এবার আসতেই হবে। হাসি, এই, কে তুই? আমি এই বাড়ির বউ। কিন্তু এদেরকে জ্বালাচ্ছিস কেন? সেটা তো আমি বলবো না, কেন জ্বালাচ্ছি সেটা ওদেরকেই জিজ্ঞাসা কর। কি হয়েছে তাহলে আপনারাই বলুন। এটা কি এই বাড়ির বৌমা ছিল? হ্যাঁ, কিন্তু ও একদম ভালো ছিল না, ও একটা দুশ্চরিত্রা। আমার ছেলেকে বিয়ে করে অন্য পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল। এখন মরে গিয়ে ভূত হয়ে আমাদেরকে ভয় দেখাতে এসেছে। বাবা, এটা কি হয়েছে? চুপ করো। তুমি ওই আত্মাটার ব্যাপারে সব মিথ্যে কথা বলেছো। আমি সব বুঝতে পারছি। এখনো সময় আছে, সত্যি কথা বলো। না হলে আমার হাতের নাগালের বাইরে চলে গেলে আমি কিছুই করতে পারবো না। এই আত্মা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। বাবা আমি বলছি। এই চুপ করো। তুমি চুপ করো। কি হয়েছিল তাহলে পুরো ঘটনাটা শুনেন। আব্বা, সেলিম কই গো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো সেলিম বাড়ি এসছে। বাপ ভালো আছি? হ্যাঁ আব্বা, তুমি ভালো আছো? হ্যাঁ। কিরে সেলিম, কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে আসলি যে? আর ওটা কে? মা, তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে কিছু জানাইনি, চলে আসলাম। আর এটা তোমার বৌমা, আমরা দুজন বিয়ে করেছি। বাহ, বৌমা খুব সুন্দর তো। এই চুপ করো, কোথাকার কে ঠিক নাই, আর তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি। মা, মেয়েটা অনাথ, ওকে আমি বেশ কিছুদিন ধরে ভালোবাসতাম, তাই বিয়ে করে ফেলেছি। এই ব্যাপার নিয়ে তোমরা কিছু মনে করো না। ও, নাম কি তোমার? হাসি। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। ঠিক আছে মা, চলো। মা, এটা কি হলো? তোমার ছেলেকে নিয়ে তুমি গর্ব করতে ছেলের বিয়ে দিব, 10 লাখ টাকা লিব, এটা লিব, সেটা লিব, শেষ পর্যন্ত কিনা একটা অনাথ ধনী চলে আসলো। আমার স্বপ্ন আমি কখনোই ব্যর্থ হতে দেব না। কিভাবে? সেটা সময় হলেই জানতে পারবি। হাসি। তুমি? হ্যাঁ, এই নাও, মেলা থেকে তোমার জন্য বাদাম আর জিলাপি এনেছি। এইসব আনার আবার কি দরকার ছিল? আরে বাদ দাও তো, বসো। এই নাও। মা দেখো তোমার ছেলে বৌমা কীর্তি। চুপ কর, চুপ। মা, হাসিকে তুমি দেখে রেখো,
তুমি তো জানোই এই দুনিয়ায় আমরা ছাড়া হাসির আর কেউ নেই। ওই নিয়ে তুই কোনো চিন্তা করিস নি বাপ, বৌমাকে আমার নিজের মেয়ের মতো দেখে রাখবো। হ্যাঁ আমি জানি মা। হাসি আমি আসছি। সাবধানে যেও। হুম। ভালো করে যাস। হুম। বৌমা, কি হলো? আব্বা, আপনি দাদু হতে চলেছেন। হ্যাঁ, আমি দাদু হব? হ্যাঁ আব্বা। কি বললি তুই? মা হবে না। বৌমা, এই এটা তুমি কি করলে? চুপ, একদম চুপ। ওর জন্য আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মা, এবার কি করবে? ওকে আমি জিন্দা কবর দিয়ে দেবো, কেউ যেন আর কোনো খোঁজ না পায়। হ্যাঁ, এইসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুমি যদি এই কথা ফাঁস করেছো, তাহলে তোমারও আমি এই অবস্থায় করব। এই খুশি, ধর তো। হ্যাঁ মা। মা, তোমরা এটা কি করেছো? আমার স্ত্রী সন্তানকে তোমরা মেরে ফেলেছো। তোমরা এটা করতে পারলে? তোমরা কি মানুষ? হাসি, সেলিম, হাসি, সেলিম, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। আমি যদি সেদিন বাইরে না যেতাম তাহলে তোমাকেও হারাতাম না, আর আমার সন্তানকেও হারাতাম না। বাপ, আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে পুলিশকে ফোন করে নিজেদের কুকর্মের কথা জানিয়ে দিয়েছি। বাপ, পারলে তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আমি পারতাম আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিজেই নিতে, কিন্তু আমার অপবাদ তো মুছতো না। আমার স্বামী জানতো আমি চরিত্রহীন, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করো। না না, তুমি কোনো দোষ করেনি। দোষ তো করেছে আমি আর আমার পরিবার। বাবা, আপনি কিছু একটা করুন, আমার হাসিকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার কিছু করার নাই। আপনি কিছু একটা করুন, জানি আমি শেষবারের মতো
আমার স্বামীকে আমি একবার স্পর্শ করতে পারি। ঠিক আছে, কিছুক্ষণের জন্য তোর শরীর তোকে ফিরিয়ে দিতে পারি, তারপর তোকে তোর জায়গায় ফিরে যেতে হবে। ঠিক আছে। শেরি, হাসি, তোর সময় হয়ে গেছে মা, তোকে এবার যেতে হবে। হাসি, 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 হাসি।